আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পর্ব 5 নম্বর পর্বে আমরা আজকে দেখাবো আপনাদেরকে লেআউট নামে একটি অপশন রয়েছে হোম ট্যাবে। এই লেআউট দিয়ে কি কি কাজ করা যায়। তো আমার এই কোর্সটি কিন্তু আপনারা জানেন যে একদম জিরো থেকে হিরো পর্যন্ত এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রত্যেকটি পার্ট যদি আপনি দেখেন তাহলে জিরো থেকে হিরো হতে পারবেন, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একদম এক্সপার্ট হতে পারবে। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তো লেআউটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। তো আমি প্রত্যেকটি দেখাই। এখানে কিন্তু শুধু টাইটেল স্লাইডটি দেওয়া আছে, অর্থাৎ এখানে কাস্টম যে স্লাইডটি ওপেন হয় সেটি। তারপরেরটি আছে কি, পরেরটি আছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, অর্থাৎ এখানে আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দিলে আমরা এখানে একটি টাইটেল বা শিরোনাম এখানে কিন্তু লিখতে পারবো। লেখার পরে এখানে আমরা যদি ছবি যুক্ত করতে চাই বা অন্য কোনো চার্ট যুক্ত করতে চাই, যেমন আমি দেখাই, প্রথমটিতে আমরা ইনসার্ট টেবিল অর্থাৎ টেবিল অ্যাড করতে পারবো। যেমন আমি যদি ক্লিক করে দিই তাহলে দেখেন ইনসার্ট টেবিলের একটি অপশন চলে আসছে। এখানে আমাদের যতগুলো রো এবং কলাম প্রয়োজন ততগুলো নিয়ে তারপর আমরা ওকেতে প্রেস করে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু লিখতে পারবো। তো এইভাবে আপনারা টেবিল যদি ক্রিয়েট করার প্রয়োজন পড়ে তাহলে টেবিল ক্রিয়েট করবেন। এরপরে আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে গিয়ে পরেরটি দেখি যে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রাফ দেখার প্রয়োজন পড়ে, যেমন আগের অর্থ বছরে কত ছিল, এখন কত, আগামী বছরে কত চাই আমরা। এরকম কিন্তু চার্ট বা গ্রাফ আকারে তৈরি করে আমরা অনেক সময় রিপোর্টে প্রকাশ করি, অথবা আমাদের যে স্টাফ আছে তাদেরকে আমরা বুঝিয়ে থাকি। তো আমরা এই ইনসার্ট চার্টে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে একটা চার্ট শো হবে, চার্টের ডায়ালগ বক্স। এখন দেখেন এখান থেকে যে চার্টগুলো শো হয়েছে এগুলো আমরা ইউজ করতে পারি, অথবা আমাদের যদি লাইন চার্ট প্রয়োজন হয় তাহলে এখানে থেকে লাইন চার্ট ইউজ করতে পারি, পাই চার্ট প্রয়োজন হলে পাই চার্ট ইউজ করতে পারি। অর্থাৎ এখানে যতগুলো চার্ট দেওয়া আছে আপনার যেটি ইউজ করতে প্রয়োজন সেটিই আপনি ইউজ করতে পারবেন। তো আমি যদি পাই চার্ট ইউজ করি তাহলে আমরা এই পাইয়ের উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে একটি ডিজাইন আমরা নিতে পারি। যেমন আমি সেকেন্ড ডিজাইনটি নেই, নিয়ে ক্লিক করে এখান থেকে ওকেতে প্রেস করে দিই। তাহলে দেখেন আমাদের কিন্তু পাই চার্টটি ওপেন হয়ে গেছে এবং এর সাথে সাথে এক্সেলের একটি ফাইল অটোমেটিক ওপেন হয়ে গেছে। এটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ওপেন হয়েছে। যেমন আমাদের এখানে যদি আমরা পরিসংখ্যানটি দেখি, যেমন এটি হচ্ছে ফার্স্ট অর্থাৎ 8.2 সবচেয়ে বড়। এখন আমি এটাকে যদি 8 এর জায়গায় 3 করে দেই তাহলে দেখেন এটা কিন্তু ছোট হয়ে যাবে, 3.0। এখন আমরা বাহির এক জায়গায় ক্লিক করে দিব, তাহলে দেখেন এই অংশটা কিন্তু ছোট হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারি। এখানে যদি আমরা ইয়ার যুক্ত করতে চাই, যেমন 2020, তারপরে 2021, আপনারা দেখতেছেন যে নিচে কিন্তু আমাদের এগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। যে 2020 লিখেছি এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আমাদের যে 2021 চলে আসছে, এখন আমরা লিখব 2022। এখন আমাদের এখানে আমরা 3-4 এর জায়গায় আমরা যদি দেই 5000, তারপরে আমরা দিব 3000, তারপরে দিব 2000, অথবা এখানে যে আমাদের 2022-এ ভালো হয়েছে এখানে আমরা দিব 7000 দিয়ে আমরা বাইরে ক্লিক করে দেই। এবং আমাদের এই যে ফোর্থ যে অপশনটি আছে 2023 দিয়ে দিই, এখানে আমরা দেখতে চাই 10,000। তাহলে দেখেন আমাদের কিন্তু পাই চার্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে বা আমাদের যে স্টাফ আছে তাদেরকে কিন্তু আমরা বুঝাতে পারি যে আমাদের চার্টের মাধ্যমে যে আমরা কি ছিলাম এবং কি চাই। তো এই চার্ট নিয়ে আমার অনেক ভিডিও আছে, 2-3টা ভিডিও আছে মাইক্রোসফট এক্সেলের, এগুলো আপনারা দেখে নেবেন। আজকে শুধুমাত্র ডিজাইনটি কিভাবে করবেন পাওয়ার পয়েন্টে এইটুকুই আপনাদেরকে দেখানোর জন্য এত কিছু বললাম। তো আমরা এখান থেকে এটি কেটে দেই এবং এখানে এই যে চার্টের অন্য যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে। এবং এখান থেকে ডিজাইনগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে এই যে নিচে ডাউন অ্যারোটি আছে এখানে ক্লিক করলে আরো কিছু অপশন আপনি পেয়ে যাবেন ডিজাইন চার্টের। এরকম যেটি আপনার চয়েস হবে সেটির উপরে ক্লিক করে দিলেই আপনার কিন্তু ডিজাইনটি এখানে শো করবে। তো আমাদের ধরুন চার্টের কাজটি শেষ, এখন আমরা এটিকে রিমুভ করে দেই। এখন আমরা দেখব আবার লেআউটে চলে যাব, গিয়ে আমরা দেখব যে সেকশন হেডার। তো আমাদের এই যে সেকশন হেডারে তেমন কোনো কাজ নেই, আমরা পরবর্তীতে টু কন্টেন্টে চলে যাব। এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখেন যে এখানে আমরা একটি টাইটেল দিয়ে আমরা দুটি জিনিস এখানে দেখাতে পারি। অর্থাৎ যদি আমরা টেবিল
বা চার্ট বা অন্য কিছু দেখাই, অথবা আমরা যদি এখানে ধরুন আমরা টেবিল দেখাতে চাই, এখানে আমরা চার্ট দেখাতে চাই, অথবা এখানে আমরা চার্ট দেখাতে চাই, এখানে আমরা পিকচার দেখাতে চাই। যেমন আমরা এখানে একটি চার্ট নিলাম এবং এখানে একটি পিকচার নিব। দেখেন আমরা দুটি জিনিস কিন্তু এখানে নিতে পারলাম। এখানে একটি কিন্তু হেডিং বা টাইটেল আমরা দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। এইভাবে আপনারা কিন্তু পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো তৈরি করতে পারবেন এবং ফন্ট কিভাবে ডিজাইন কাস্টমাইজ করবেন এগুলো কিন্তু আমি ইতিমধ্যে দেখিয়েছি আপনাদের। এবং এইখানে এই যে আরো কিছু অপশন আছে যেগুলো আপনাদের দেখানো হয়নি, যেমন এই চার্টের পরে যা একটা অপশন আছে ইনসার্ট এ স্মার্ট আর্ট গ্রাফিক্স, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু ইউজ করতে পারেন। যেমন আমরা এরকম একটিতে ক্লিক করে দিই, তো এখান থেকে যেটি আপনারা ইউজ করতে চান যে ডিজাইনটি, ওই ডিজাইনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা যদি ওকেতে প্রেস করে দেন তাহলে দেখবেন যে এই ডিজাইনটি এখানে কিন্তু শো হবে। তো এখন দেখেন এখানে আপনারা শিরোনাম যুক্ত করলেন, এখানে কিন্তু আপনারা যে কোনো একটি লেখা অ্যাড করতে পারবেন, এখানে একটি লেখা অ্যাড করতে পারবেন, এখানে একটি লেখা অ্যাড করতে পারবেন। অর্থাৎ কোনো কিছু বোঝানোর জন্য যদি আপনার এরকম কোনো টেবিলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। এরপরে আমরা দেখাবো যে এই যে অপশনটি 3D মডেলস, এখানে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু অনলাইন থেকে আপনার ডাউনলোড করে নিতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সরাসরি অনলাইনে সেই পেজে নিয়ে যাবে। এবং পরবর্তী অপশনটি আছে পিকচার, এখান থেকে আমরা পিকচার আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে যে ছবি রয়েছে সেই ছবি থেকে এখানে একটি ছবি অ্যাড করতে পারি, যেটা আমি ইতিমধ্যে দেখিয়েছি। এরপরে আমরা কিন্তু এই যে অনলাইন থেকে যদি কোনো পিকচার নিতে চান তাহলে অনলাইন পিকচারে ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে পিকচারে নিয়ে যাবে আপনাকে। আপনার কম্পিউটারে যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার কম্পিউটার থেকে ভিডিও এনে এখানে কিন্তু অ্যাড করতে পারেন। যেমন আমি একটি ভিডিও দেখাচ্ছি, এখানে ইনসার্টে ক্লিক করে দিই, তাহলে দেখেন আমি কিন্তু একটি ভিডিও নিয়ে আসছি। এখন এখান থেকে প্লে করে দিই, তাহলে দেখেন প্লে হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো ভিডিও যদি আপনার দেখানোর প্রয়োজন মনে করেন ডকুমেন্টারি হিসেবে, তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখাতে পারেন। তো আমরা এটাকে ডিলিট করে দিই। এরপরে আপনি এখানে ইনসার্ট অ্যান আইকন, যে কোনো আইকন যদি আপনি ইউজ করতে চান তাও কিন্তু অনলাইন থেকে আপনি ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবেন। ক্লিক করে দিলেই আমরা কিন্তু অনলাইন ভার্সনে নিয়ে যাবে। অর্থাৎ অনলাইন থেকে আপনার ডাউনলোড করে এখানে ইউজ করতে হবে। এরপরে লেআউটে আপনার কি আছে এগুলো আমরা আবার মুছে দেই। তো লেআউটে ক্লিক করে দিলাম, তারপর আছে কি দেখেন এখানে কিন্তু একটি শিরোনাম দিতে পারবেন। এখানে দেখেন ক্লিক করে দেই, এখানে একটি শিরোনাম দেওয়া যাবে, তারপর একটি টাইটেল দেওয়া যাবে, সাবটাইটেল, এখানে একটি এবং এখানে আপনার ছবি বা অন্য যা কিছু দেখালাম সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার স্লাইডে যা প্রয়োজন, বোঝানোর স্বার্থে আপনার যা প্রয়োজন সেই আপনি লেআউটটি এখান থেকে কিন্তু নেবেন। তো লেআউট এখানে একটি অপশন রয়েছে, এখানে একটি ব্ল্যাঙ্ক রয়েছে, যদি ব্ল্যাঙ্ক প্রয়োজন হয় ব্ল্যাঙ্ক নেবেন। এখানে রয়েছে কন্টেন্ট উইথ ক্যাপশন, যেমন আমি যদি এটাকে দেখাই, ক্লিক করে দিলাম, এখানে কিন্তু আপনি একটি টাইটেল ইউজ করতে পারবেন। এখানে যেমন এখানে আমি লিখে দিলাম পাওয়ার পয়েন্ট, যেমন আমি পাওয়ার পয়েন্ট সম্পর্কে বোঝাতে চাই। এরপরে পাওয়ার পয়েন্ট সম্পর্কে এখানে আমি কিছু লিখে দিতে পারি, যেমন আমি কিছু লিখে দিলাম, কিছু হাবিজাবি আমরা ধরেন আমরা লিখে দিলাম। তো এই পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমরা আমাদের সব লেখাটুকু লিখলাম। এখন এখানে কিন্তু আমরা একটি পাওয়ার পয়েন্টের ছবি অ্যাড করে দিতে পারি যদি আমাদের কম্পিউটারে থেকে থাকে। তো আমি চাইলে একটি থাম্বনেল এখানে দিতে পারি, যেমন আমার থাম্বনেল বানানো রয়েছে। তো আমরা ধরুন এই থাম্বনেলটি এখান থেকে দিয়ে দিই, তাহলে দেখেন আমি পাওয়ার পয়েন্টের একটি থাম্বনেল দিলাম এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে এখানে লিখে দিলাম। অর্থাৎ পাওয়ার পয়েন্টের সম্পর্কে যে ছবিগুলো দেওয়া দরকার সেই ছবিগুলো আমি দিলাম। এরপরে আমি পাওয়ার পয়েন্ট উপরে শিরোনাম প্লাস পাওয়ার পয়েন্ট সম্পর্কে ডিটেলস লিখে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের স্লাইডগুলো তৈরি করবেন। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম, অথবা এগুলো রিমুভ করে দিলাম। তারপর আবার লেআউটে গিয়ে আবার কিন্তু আপনি দেখতেছেন এখানে আরেকটা আছে পিকচার উইথ ক্যাপশন, অর্থাৎ এখানে শুধু একটি পিকচার এবং সেই পিকচার সম্পর্কে এখানে টাইটেল এবং ক্যাপশনগুলো লিখে দিতে পারবেন। এবং এই লেআউট কিন্তু আপনি এখান থেকে এই যে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। অর্থাৎ পাশে পাশে আপনার কিন্তু সবসময়ই অপশনগুলো চলে আসবে, সেই অপশনগুলো আপনি ইউজ করলে করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে লাইক দিবেন, আর না বুঝলে কমেন্টস করে জানাবেন কি বুঝেননি, আমি অবশ্যই রিপ্লাই দিব। এবং পরবর্তী যে পর্বটি আছে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।